মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছি না। মা একটু স্নানে ঢুকেছে গো। আসলে সংসারের চাপে না মানুষটা নিজের জন্য একটু কিচ্ছু করতে পারে না, তাই আমি বললাম ও, আচ্ছা। হাতে সময় নিয়ে আপনি একটু মাথাটা ঘষে নিন, একটু গায়েটায় সাবান দিন। কেন, তোমার কিছু লাগবে? আমাকে এক কাপ চা করে দাও। আচ্ছা ঠিক আছে, বানিয়ে দিচ্ছি। কি গো মা, মাম্পিকে দেখতে পাচ্ছি না, কোথায়? ও তো স্নান করতে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ আসলে সময় তো লাগবেই মা, সারাদিন সংসারের কাজে আর টাইম কোথায় পায় বলো। কাজের চাপ? কিসের কাজের চাপ? সংসারের যাবতীয় কাজ তো আমি করি। ময়দা, বেসম, আটা এগুলো নিয়ে ঢুকেছে। আমার মনে হয় না যে 1 ঘন্টার আগে ও বেরোবে। কেন, তোর কি কিছু লাগবে নাকি? না না, আমার কিছু লাগবে না। বল, কিছু লাগবে নাকি তোর? আরে না, লাগবে না কিছু। বল। কি গো, মা কোথায়? আরে মা একটু শুয়ে আছে গো, রেস্ট নিচ্ছে। এখনো শুয়ে আছি? 5টা বাজে। দেখো বয়স তো অনেকটাই হলো না, আর এই বয়সে একটু রেস্টেরও দরকার, না হলে শরীরটা আরো খারাপ হয়ে যাবে। আচ্ছা, তুমি তাহলে একটু দেখো গিয়ে, যদি শরীর টরীর বেশি খারাপ থাকে তাহলে একবার ডাক্তারকে দেখিয়ে নেবো। আচ্ছা, তোমার কিছু লাগবে? হ্যাঁ, আমার জন্য এক কাপ চা করে নিয়ে এসো যাও। আচ্ছা ঠিক আছে। কি গো মা, মাম্পিকে দেখেছো? কোথায় ও? এখনো ঘুমাচ্ছে দেখ। 5টা বাজে, এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ, মহারানীর 4-5 ঘন্টা ঘুম না হলে ওর শান্তি লাগে না। আমার মনে হয় কি বলো তো মা, শরীর টরীর খারাপ, সারাদিনে তো খাটাখাটনি করে তো। আমাদের এই বয়সে চিন্তার চোটে ঘুম আসে না, আর মহারানীর 2-3 ঘন্টা দিনের বেলা না ঘুমালে ভালোই লাগে না। ঠিক আছে, আমি তাহলে একটু গিয়ে দেখি শরীর টরীর আবার খারাপ টারাপ হলো কিনা। সোনা বাবা আমার, বউয়ের একটা গোলাম, যাও গিয়ে দেখো। কি গো মাম্পি, মা কোথায়? মা একটু মার্কেটে গেছে। আসলে দেখো মার্কেটে এমনি প্রচুর ভিড়, এক একটা জায়গায় এক একটা জিনিস পাওয়া যায়, ওগুলোকে যাবে, দেখবে, নেবে, তো একটু তো টাইম লাগে। আর বেশিক্ষণ তো হয়ও নি, মাত্রই হয়তো খুব বড় জোর 1 ঘন্টা হয়েছে। তারপরে আমি মাকে বলেছি আসার সময় ওখানে যে মোড়ের মাথায় পার্লারটা আছে না, ওখান থেকে একটু থ্রেডিং করে নিতে। আর আমি পার্লারের যে মেয়েটা, ওকে আমি ফোন করে দিয়েছি, আমি বলেছি একটা ভালো দেখে একটা ফেসিয়াল যাতে করে দেয়। আসলে সারাদিন ঘরের কাজের মধ্যে থাকে তো, নিজের জন্য একটুও সময় পায় না গো মানুষটা। আর তারপরে আমি মাকে এটাও বেরোনোর সময় বলে দিই, আপনি বেশি চিন্তা করবেন না, আপনি আস্তে ধীরে আসুন, ঘরের যা কিছু কাজ আমি সব সামলে নেব। আমাকে একটু চা বানিয়ে দাও। সারাদিন তুমি শুধু চাই খাবে তাই না? ও মা, মাম্পি কোথায় গো, দেখছি না। মাম্পি 2 ঘন্টা হলো মার্কেটে গেছে, এখনো আসেনি। আসলে কি, ঘরের জিনিসপত্র কিনবে, একটু তো সময় লাগবেই। কি সময় লাগে? আমি কি মার্কেটে যাই না? আমি কি জিনিস নিয়ে আসি না? দেখ পার্লারে ঢুকে ঘষা মাজা করছে, দেখ আমাকে দেখ। আমি কি পার্লারে যাই? তাও এখনো ওর থেকে আমি বেশি সুন্দর। না না, আমার মনে হয় না ও বিউটি পার্লারে গেছে, কারণ ও বিউটি পার্লারে গেলে আমাকে বলে যেত। আর মার্কেটে সময় লাগে মা, তুমি যাই বলো না কেন। কে বলেছে বলে যায়? ও তো না বলেই যায়। জানে ঘরে শাশুড়ি আছে, সব কাজ করে রেখে দেবে, তারপরে মহারানী দেখবে নাচতে নাচতে ঢুকবে। ঠিক আছে, তাহলে আমি একবার ফোন করে জিজ্ঞেস করি ও কোথায় আছে। যা যা, ফোন কর গিয়ে, বউ তো হারিয়ে যাবে, বউয়ের গোলাম কোথাকার।